পূর্ব বর্ধমানের কাটোয়া বিধানসভা কেন্দ্রে কাকা ভাইপোর লড়াই পেয়েছে নতুন মাত্রা। তৃণমূলের টিকিটে লড়ছেন কাকা তথা বিদায় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তার বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী করেছে ভাইপো রণজিৎ চট্টোপাধ্যায়কে। রাজনৈতিক লড়াই সম্পর্কে বাধা হয়ে দাঁড়াবে না বলে দাবি করছেন কংগ্রেস প্রার্থী, যদিও কাকা কংস বলে ভাইপোকে কটাক্ষ করতে ছাড়েননি। কাকা ভাইপোর লড়াই কিছু নয়, এটা হচ্ছে নীতিগত লড়াই, দলের লড়াই। আমি জাতীয় কংগ্রেস দলের প্রার্থী এবং উনি তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। লড়াই অবশ্যই, সেটা রাজনৈতিক লড়াই। পারিবারিক কোনো দ্বন্দ্বের জায়গা নেই তো, কারণ আমরা আছি এক বাড়িতে, কিন্তু আমরা আলাদা থাকি। যেমন কংস মামার হয়েছিল, তেমনি কংস ভাইপো হচ্ছে। প্রচারের ইস্যু নিয়ে কাকা ভাইপো একে অপরকে নিশানা করতে ছাড়ছেন না। কাটোয়ার অনুন্নয়নকে হাতিয়ার করেছেন, যদিও ভাইপোর দাবি উড়িয়ে গিয়েছেন কাকা রবীন্দ্রনাথ। আমার তো মনে হয় কাটোয়ার কোনো উন্নয়নই হয়নি। এখন সরকারের ডেভেলপমেন্ট ফান্ডে টাকা আসে না, এখন টাকা যায়। এখন কি ফান্ডে যায়? এবি ফান্ডে টাকা যায়। এখন এবি ফান্ডে টাকা চলে যায়, টাকা আসে না। এখন তোলাবাজির মাধ্যমে টাকা দিতে হয় পৌরসভাকে, পৌরসভা কিছু আসে না। ও তো পৌরসভার সদস্য, তো একটা বিওসির মিটিংয়ে দেখাক যে একটা অভিযোগ করেছে যে এই কাজটা অন্যায়ভাবে হয়েছে বা এই কাজটা ঠিক হয়নি, এই একটা অভিযোগও দেখাক, তাহলে বুঝবো যে হ্যাঁ প্রতিবাদ করেছে। এবার বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী তথা কাকা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে ডোবাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভাইপো রণজিৎ, যদিও অভিযোগ খারিজ করে দিয়েছেন তৃণমূল প্রার্থী। ওই দলের মান সম্মান নিয়ে দল কেউ করতে পারবে না। ওখানে প্রয়োজনে মানুষ দল করে, তাদের জন্যে উনি দল পাল্টেছেন। আজকে তারাই ওনার পতনের কারণ হয়ে দাঁড়াবে। এটা একবারে ধ্রুবসত্য এবং বুমেরাং হয়ে দাঁড়াবে। আমার তো মনে হয় পড়বে না, কারণ ভোট তো মানুষ সিম্বল থেকে দেয়, এবং এখন যা হয়েছে তাতে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যেদিকে থাকবে তার সঙ্গেই থাকবে। 2016 এবং 2021 সালে কাটুয়া থেকে জয়ী হয়েছিলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এ ব্যাপারে এই কেন্দ্রের লড়াই ত্রিমুখী। দুর্নীতি সহ একাধিক ইস্যুতে চাপে শাসক দল। রবীন্দ্রনাথ কি জয়ের হ্যাট্রিক করবেন, তা পরিবর্তন হবে এই কেন্দ্রে? এটাই এখন দেখার। নিউজ টাইম।